বাধা কাটল। শুক্রবার খাদ্য সুরক্ষা বিলে সই করলেন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়। আনুষ্ঠানিকভাবে সাংবিধানিক প্রধানের অর্ডিন্যান্সে সম্মতির খবর জানিয়েছেন রাষ্ট্রপতি ভবনের মুখপাত্র বেনু রাজামণি। খাদ্য সুরক্ষা অর্ডিন্যান্স জারি হলে দেশের 2/3 মানুষ 1 টাকা থেকে 3 টাকা কিলো দরে প্রতি মাসে 5 কেজি খাদ্যশস্য পাবে, যার জন্য কেন্দ্রের কোষাগার থেকে প্রায় 1,25,000 কোটি টাকা খরচ হবে। কংগ্রেসের দাবি, এই বিপুল পরিমাণ খরচ বহন করতে কেন্দ্রের কোনো সমস্যা হবে না, দেশের অর্থনীতিতেও এর কোনো খারাপ প্রভাব পড়বে না। ये न केवल खाद्य सुरक्षा के अधिकार को प्रदान करेगा 81 करोड़ जनता को, बल्कि साथ साथ में कुपोषण का, मैल का भी इसके द्वारा हल ढूंढा जा सकता है। इसका फिस्कल डेफिसिट पे, इसका फाइनेंशियल मैनेजमेंट के ऊपर कोई भी फर्क नहीं पड़ने वाला है। সংসদের বাদল অধিবেশন শুরু হতে বাকি আর মাত্র 1 সপ্তাহ, কিন্তু 7 দিন অপেক্ষা না করে কেন অর্ডিন্যান্স জারির প্রচেষ্টা? প্রধান বিরোধী দল বিজেপির অভিযোগ, পুরো বিষয়টাই রাজনৈতিক ও ভোটের চমক। जो मानसून सेशन जल्दी ही इसी जुलाई के अंतिम सप्ताह में प्रारंभ होने वाला है, सीधे संसद में बिल पर बहस हो सकती है। सारे जितने भी सांसद हैं उस पर चर्चा करेंगे और मैं समझता हूं कि इसमें भी संशोधन की आवश्यकता है। इसलिए फूड सिक्योरिटी बिल को हम कुछ संशोधनों के साथ हम चाहेंगे कि यह पारित हो। বামেদের অভিযোগ, বিলে প্রচুর ত্রুটি বিচ্যুতি থাকাতেই সংসদে আলোচনা এড়িয়ে যাওয়া হচ্ছে। पिछले 4 साल जब से यूपीए 2 का गठन हुआ, एक बार भी फूड सिक्योरिटी बिल सरकार की प्राथमिकता में नहीं थी, और अब जब 2 हफ्ते बाकी है पार्लियामेंट की, तो उस समय ऑर्डिनेंस का अर्थ क्या है? ये बहुत क्या कहेंगे, लो लेवल पॉलिटिक्स है। বাম বিজেপির মতোই এই প্রশ্নে কংগ্রেসের অস্বস্তি বাড়িয়েছে সমাজবাদী পার্টিও। মুলায়ম সিংহ যাদবের প্রতিক্রিয়া, কংগ্রেসের উদ্দেশ্য ভালো নয়। 2009-এর লোকসভা নির্বাচনে কংগ্রেসের কুর্সি দখলে অন্যতম সহায়ক হয়েছিল 100 দিনের কাজের প্রকল্প। 2014-তে কি খাদ্য সুরক্ষা বিল পারবে তার পুনরাবৃত্তি ঘটাতে? জাতীয় রাজনীতিতে এটাই এখন লাখ টাকার প্রশ্ন। এবিপি আনন্দ।